আজ তো পিঠে খাওয়ার দিন, তো প্রত্যেক বাড়িতেই পিঠে বানানো হয়। তো আজ পিঠের জন্য আমি দুধ পিঠে বানাবো। তরকারি দিয়ে পিঠেটা আমি বানিয়ে ফেলেছি, এখন আমি দুধ দিয়ে বানাবো। সেই জন্য আমি একটা ডো বানিয়ে নিয়েছি। একটা ডো বানিয়ে নিয়েছি আমি, চালের গরম জল করে চালের গুঁড়ো দিয়ে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি আমি। এবার আমি পুরের জন্য বানাবো সুজি, তারপরে নারকেল আর চাঁছি। আমি কড়াইতে ঘি দিয়েছি একটু, এরপর সুজিটা ঢেলে দেব। আমি একটা পুর বানিয়ে নেব সুজি, চাঁছি আর নারকেল দিয়ে। আমি পুরটাও বানিয়ে ফেললাম সুজি, নারকেল, চাঁছি আর চিনি দিয়ে। এবার আমি পিঠেটা বানাবার জন্যে ছোট ছোট গুলির মতো বানাবো, যেটা আলুর পরোটা বানায় যেরকমভাবে গোল গোল করে, সেরকম আমি ছোট ছোট গুলি পাকিয়ে নেব। এই যে ডোটা আমি বানিয়ে নিয়েছি, ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে তোমরা এইভাবে এরকমভাবে গোল গোল করে নেবে, যেমন আলুর পরোটাতে বানাও। তারপরে এই যে আমি পুরটা বানিয়েছি চাঁছি, সুজি আর নারকেল দিয়ে, পুরটাকে তোমরা এইভাবে ভরে দেবে। এইভাবে মুখটাকে মুড়ে দিতে হবে। এইভাবে আমি যতটা ডো আছে আমি সবগুলো এইভাবে বানিয়ে নেব। যে কড়াইয়ে আমি পুরটা বানিয়ে নিয়েছিলাম, ওই কড়াইয়ে আমি দুধটাকে গরম করতে দিয়েছি। দেখো আমার দুধ ফুটে উঠেছে। এবার আমি দেব 1 কাপের মতো চিনি। চিনিটা তোমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী দেবে, যে যেমন মিষ্টি খাবে সেই অনুপাতে তোমরা চিনিটা দেবে। চিনিটা দিয়ে আমি একটু দুধটাকে গরম করে নেব। আমার দুধটা ফুটতে শুরু করেছে। এবার দেখো আমি পিঠেগুলো ওই দুধের মধ্যে দিয়ে দেবো। আমি 3 রকম শেপের বানিয়েছি এটা। এ দেখো, এটা গোল, আর এটা সিঙ্গারার মতো শেপ দিয়েছি আমি, আর এটা এরকম। তো এ দেখো, আমি একটা একটা করে পিঠেগুলো এবারে দুধের মধ্যে ছেড়ে দেব। দেখো তৈরি হয়ে গেল আমার দুধ পিঠে। দেখো এটা 3 রকম শেপ দিয়েছি, একটা গোল, একটা সিঙ্গারা, একটা এমনি নর্মাল যেগুলো যেমন পিঠে বানাই, পিঠে পুলি। এটা হলো পুর ভরা দুধ পিঠে।